বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলাম কর্তৃক আয়োজিত চকরাঢাকানাই মার্কাজে অনুষ্ঠিত আঞ্চলিক তাবলীগী ইজতিমাঈ মসজিদ উলামায়ে কেরাম সুধী মণ্ডলী দায়িত্বশীল কর্মীবৃন্দ আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, 11তম ইজতেমা 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইজতেমা করার সুযোগ দিচ্ছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি বিশেষভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই ইজতেমা এর আগে বহুবার আসার চেষ্টা করেও আমি আসতে পারিনি। আল্লাহ সে সময় কবুল করেননি, এবার আল্লাহ কবুল করেছে, আসতে পেরেছে, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই চকরাঢাকানার ভাইরা এতটাই পরিশ্রম করেন, এতটা কষ্ট করেন যে পরিশ্রমের পর প্যান্ডেল সাজানো হয়েছে, সবকিছুই রেডি, কিন্তু প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম হয়নি? আর এই মাঠে আমার আশা ছিল, নিষেধাজ্ঞা ছিল, তাই না? কঠোর ভাবে নিষেধ ছিল যে মুজাফফর বিন মুহসিন যেন এখানে আসতে না পারে। খুতবা দেওয়ার কথা ছিল, ঘোষণাও দিয়েছে, খুতবাটাও দিতে যায়নি, তাই না? তো আর পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকেও হয়রানি করেছে, যে ভাইরা ইজতেমা পরিচালনা করে তাদেরকেও হয়রানি করেছে। কিন্তু আমাদের কোনো অপরাধ ছিল? যার সাথে কোনোদিন দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, এই বিষয়ে আলোচনাই হয়নি, জানি না, তিনি মামলা দিয়ে রেখেছেন। ইচ্ছে অপবাদ, মিথ্যাচার, আর কি হতে পারে? আমি শুনলাম বিকেলের দিকে যে চকরাঢাকানার ইজতেমায় কোনো লোকজনই আসে না। আপনি কি আসবেন? আমি বললাম আমি তো যাবো ইনশাআল্লাহ, আপনার না আসাই ভালো হবে, কারণ লোকজন নেই। আমি বললাম যে লোকজন যদি একজনও না থাকে আমি তবুও যাবো না। কথাকে বুঝতে পারছেন? মানুষ কত ভালো এখনো আছে, আমার যেন কষ্ট না হয়। আর একজন বলছে এখানে কোনো লোক আসেনি, সব চলে গেছে রঘুরাম করে। আপনারা কি মানুষ না যারা বসে আছেন সামনে? আমি তো বহু জায়গায় প্রোগ্রামে যাই, আলহামদুলিল্লাহ এই প্রথম দিনের ইজতেমা, 3 দিনের প্রথম দিন, আজকে যদি এত মানুষ হয়, আগামীকালকে ঢল নামবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঘোষণা দেই, আসলে আকস্মিক ভাবে 2টা ইজতেমার ডেট একসঙ্গে পড়ে গেছে। তো আপনারা মন খারাপ করবেন না, আমার আজকের প্রোগ্রাম দেওয়া ছিল অন্য জায়গায়, সেটা বাতিল করে আপনাদের কাছে আসেন। আগামী জুমায় খুতবা দেবে আমার ছোট ভাই ডক্টর মোকাররম বিন মুহসিন মাদানী, ইনশাআল্লাহ। চারিদিকে প্রচার করবেন, সবাই যেন খুতবায় অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ। আর আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে,
তো চক্রের কাটাখানা এই মাঠে খুতবা দেব আমি নিজে, ইনশাআল্লাহ। কি খুশি হলেন তো? ইনশাআল্লাহ। আর জুমার খুতবা এর মাঝখানে আমরা একবার দিতে আসবো, দেখা হবে আপনাদের সাথে তাই আবার, ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আমি আল্লাহর কাছে একটা দোয়া করি, আপনারা হয়তো আগেও শুনেছেন। আল্লাহর কাছে চাওয়া আমার চাওয়া, আল্লাহ তুমি জান্নাতে আমাদেরকে এইভাবে সবাইকে একত্রিত করো। বলেন আমিন, বলেন।